হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নাসিমা বাংলা ব্লগ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ঝোল করে তরকারি রান্না করে দেখাবো। রুই মাছ দিয়ে ফুলকপি, আলু, সিম, টমেটো দিয়ে একটি তরকারি রান্না করব ঝোল করে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন আমি এখানে সবজি নিয়ে এসেছি এবং রুই মাছের টুকরা নিয়ে নিলাম কয়েক টুকরা। তো বন্ধুরা, এখানে প্রথমে আমি সবজিগুলোকে কেটে নেব। আর বন্ধুরা, রান্না করার আগে সকল উপকরণ কেটে হাতের কাছে নিয়ে নেবেন, এতে করে রান্না করতে খুবই সুবিধা হয়। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি সম্পূর্ণ নতুনদের জন্য এবং প্রবাসী ভাইদের জন্য। যারা প্রবাসে থাকেন, বাংলাদেশের তরকারি অনেক মিস করেন, তাদের জন্য আজকের এই তরকারিটা। বন্ধুরা, যারা রান্না করতে জানেন না প্রবাসী ভাইরা, আমার এই রান্নাটি চট করে দেখে নেবেন, খুব সহজেই রান্না করে ফেলবেন। তো দেখুন, আমি তরকারিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা। আমি বন্ধুরা এত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না, তারপরও চেষ্টা করছি গুছিয়ে কথা বলার জন্য। তো আমার সকল উপকরণ কাটা শেষ, এখন আমি সকল উপকরণ তরকারিগুলো ধুয়ে নেব। তো তরকারিগুলো ধুয়ে নিচ্ছি বন্ধুরা। দেখুন, ভালো করে ধুয়ে নেব। আর মাছটাকে একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে হালকা গরম পানি দিয়ে মাছগুলোকে ধুয়ে নেব। আর হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিলে মাছের আঁশটা গন্ধটা থাকে না। এখন আমি মাছ ভাজার জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে মাছটাকে মেখে নেব। এখন আমি একটি কড়াই নিয়ে কড়াইয়ে তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নেব। তেলটাকে গরম করে মাছগুলোকে ছেড়ে দেব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন মাছ ভাজার জন্য মাছগুলোকে ছেড়ে দিলাম। আর এখানে দেখতে পাচ্ছেন একটি বড় দস্তার কড়াই। আমার সকল ভিডিওতে আপনারা সবসময় এই দস্তার কড়াইটাই দেখতে পাবেন, কেননা আমি এই দস্তার কড়াইটাতেই রান্না করি। আর এই কড়াইটাতে রান্না করতে খুবই সুবিধা হয়, নাড়াচাড়া করতেও খুব ভালো লাগে। এজন্য আমি এই দস্তার কড়াইতেই বেশিরভাগ রান্না করি। তো বন্ধুরা, মাছ ভাজা শেষ, এখন আমি মাছগুলোকে উঠিয়ে নেব এবং পেঁয়াজগুলো ছেড়ে দেব। তো পেঁয়াজটা আমি কিছু সময় ভাজবো, বাদামি কালার হয়ে আসা পর্যন্ত। বন্ধুরা, পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে, আমি একটু পানি দিয়ে দিলাম। আর এখন মশলা অ্যাড করব। তো এখানে প্রথমে আমি 1/2 চামচ আদা বাটা দিয়ে দিলাম এবং রসুন বাটা দিব 1.5 চামচ। মাছের তরকারিতে সবসময় রসুন বাটা একটু বেশি দিতে হয় বন্ধুরা। তো আমি এখানে দিয়ে একটু নাড়াচাড়া করে এখন হলুদ মরিচের গুঁড়া দিয়ে দেবো। এখানে 1.5 চামচের মতো আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ, যেহেতু তরকারিটা একটু বড় করে রান্না করতেছি। আর জিরার গুঁড়া দিয়ে দিলাম, চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। জিরার গুঁড়া যারা খান তারা দিবেন, যারা না খান দিবেন না। আর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এখন পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। মশলাটাকে ভালো করে কষিয়ে না নিলে কাঁচা কাঁচা গন্ধ হবে। তো সবসময় খেয়াল রাখবেন মশলাটাকে ভালো করে কষানো। তো এখন আমি পেঁয়াজের কলি এবং কাঁচামরিচ, আলু দিয়ে দিলাম, দিয়ে এখন কষিয়ে নেব আলুটাকে। তো বন্ধুরা দেখুন, আমি আলুটাকে কষিয়ে নিচ্ছি। আলুটাকে কষিয়ে ভালো করে তারপরে আমি সিম দিয়ে দেব। তো বন্ধুরা দেখুন, এখানে সিম টমেটো দিয়ে কিছু সময় আমি কষাবো, অল্প সময় কষাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কষানো শেষ, এখন আমি পানি দিয়ে দিলাম তরকারিতে ঝোল করার জন্য। আর যেহেতু আমি তরকারিটা একটু ঝোল করবো, এর জন্য বেশি করে ঝোল দিয়ে দিলাম বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন আমি তরকারি বলক আসার পর ফুলকপি দিলাম। আমি কখনোই কষানোর সাথে ফুলকপি দিই না, এতে করে ফুলকপিগুলো গলে যায়, খেতে ভালো লাগে না। এজন্য আমি রান্না হয় কিছু সময় আগে ফুলকপি দিই। তো বন্ধুরা, মাছও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি এখন কিছু সময় অপেক্ষা করব তরকারিটা হয়ে আসা পর্যন্ত বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে আপনাদেরকে দেখালাম একটি তরকারি। আর বন্ধুরা, আমি কিছুদিন হলো ভিডিওগুলো করছি রান্নার জন্য। আমার কথাগুলো এত ভালো করে গুছিয়ে আমি বলতে পারি না বন্ধুরা।
কিছু মনে করবেন না, আমার ভিডিওটা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা। তো দেখুন আমার তরকারিটা প্রায় রান্না শেষ হয়ে গেল। এখন আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিব বন্ধুরা, দেখুন। তো আমি ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম আর তরকারিটা প্রায় শেষ হয়ে গেল রান্না। আমি একটি বাটিতে উঠিয়ে নিলাম আর দেখুন তরকারিটা কত সুন্দর লাগছে বন্ধুরা। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আর অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে দেবেন।